এটা আমাকে পরা দেখে আবার কেউ বললো না যে ভালো লাগছে না, খারাপ লাগছে। এটা ভালো খারাপের জন্য পরা নয়, বাইরে যা রোদ থাকে তার জন্যই কিন্তু আমি এটা পরি। আর আমি যখন কাজের থেকে আসি প্রচুর পরিমাণে রোদ থাকে, নিজের সেফটির জন্য এটা আমি ইউজ করি। তো আজকে ওয়েদারটা না একটু বেশ ভালোই ছিল, মানে পুরো পুজো পুজো মতন ভাইব লাগছিল। আর এই কদিন দেখছি ওয়েদারটা বেশি সুন্দর লাগছে, মানে পুজো এসে গেছে পুরো। তো বাড়ি এসে আমি তো একদম ফ্রেশ হয়ে গেছি, আর আমার আস্তে আস্তে যে খিদে পেয়ে যায় বাবা, আজকে ওই জন্য কোনো রকম কিছু আর শেয়ার করতে পারিনি ঠিক করে। বাবা, আমি আর মা তিনজনে একসাথেই খেতে বসে পড়েছিলাম। আর দেখো, খাওয়ার লাস্টের দিকে মনে পড়লো না তোমাদের সাথে শেয়ার করি মা কী রান্না করেছিল। আর আজকে মা রান্না করেছিল মোচা, একদম ভেজ। জানো তো আমার না কিছু কিছু রেসিপি আছে মাছের থেকে বেশি, মানে নন ভেজের থেকে ভেজটা খেতে খুব ভালো লাগে। তো ভেজ মোচাটা খুবই ভালো লাগে আমার খেতে। তার সাথে করেছিল লাউয়ের একটা রেসিপি, ডাল আর আলু বরবটি ভাজা করেছিল। আর আমি কাজের থেকে আসার সময় আজকে ভেজ প্যাটিস নিয়ে এসেছিলাম। আর বেশ অনেকদিন পরেই না এই ভেজ প্যাটিসটা খাচ্ছি। যখন স্কুলে পড়তাম তখন মাঝে সাঝে এরকম টিফিন নিতাম প্যাটিস, তারপরে মনে হয় এই খাচ্ছি আমি। তার মাঝে হয়তো খেয়েছি মনে নেই, তো যাই হোক। আর তার সাথে মা করেছিল একটু দুধ চা, মানে দুধ চাটাও অনেকদিন পরেই খাওয়া হলো। আর খেয়ে দিয়ে আমি গেছিলাম একটু সাইবার ক্যাফেতে, কিছু কাজ ছিল বলে। আর আমার মাকে তো সন্ধ্যা হলে খুঁজে পাওয়া যায় না, প্রচুর অর্ডারের চাপ থাকে। তো ফার্স্টে আমিই গেছিলাম একা একা সাইবার ক্যাফে, দেন মাকে কল করে ডেকেছিলাম। তাও সেই অর্ডারের চাপ, তখন বাড়ি এসেছি 9:30। মা বাড়িতে এসে চাউমিন করছিল, একজন অর্ডার দিয়েছে। আর আমি কিছুটা করে দিয়েছিলাম মাকে বাড়িতে এসে, আমি ডিমটা ভাজা করে দিয়েছিলাম আর মা চাউমিনটা করেছিল। চোখের সামনে ভালো ভালো রান্না দেখছি হচ্ছে, তবু খেতে পারছি না। এখন তো শ্রাবণ মাস চলছে ওই জন্যে। আর সারাটা দিন তো এইভাবেই কেটে গেছে, মানে দুপুর থেকে রাত অবধি একদমই। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে। টাটা।